দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটা যে শর্ট প্রসেস অ্যালিগেশন দিয়ে আমি ইউটিউবে কিন্তু আগেই করিয়ে রেখেছি। এবার অনেকজন অ্যালিগেশনটাকে বুঝতে পারছিল না, তার জন্য আমি এটা কিভাবে বড়োভাবে কীভাবে করা যেতে পারে সেইভাবে আমি দেখিয়ে দেবো আজকে। যারা শর্ট প্রসেসে দেখতে চাও তার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তুমি অ্যালিগেশন প্রসেসটাকে দেখে নিতে পারো। দেখো মানে কী বলছে, একটা ক্রিকেটার হুজ বোলিং এভারেজ 12.4 এবং টেক্স 5 উইকেট ইন 26 রান অ্যান্ড দেয়ার পর ডিক্রিজ দ্য অ্যাভারেজ 0.4। মনে রাখবে যে বোলিং অ্যাভারেজ বললে বোলিং অ্যাভারেজ সবসময় মনে রাখবে সেই বলারটা কত রান দিয়েছে, তাকে আমরা বলারটা কত উইকেট নিয়েছে তাকে ভাগ করলে আমরা পেয়ে যাব কি বোলিং অ্যাভারেজ। তাকে ভাগ করলেই কত পেয়ে যাবো, বোলিং অ্যাভারেজ পেয়ে যাবো। এবার দেখো বলেছে তার বোলিং অ্যাভারেজ ছিল 12.4, কিন্তু পরবর্তী ম্যাচে 5 উইকেটে 26 রান দেওয়ায় তার যে অ্যাভারেজটা সেটা 0.4-এর কী হয়েছে, 0.4-এর ডিক্রিজ খেয়ে গেছে। অর্থাৎ নিউ অ্যাভারেজ কত হয়ে গেছে, নিউ অ্যাভারেজ হয়ে গেছে, দেখো নিউ অ্যাভারেজ কত হয়ে গেছে, নিউ অ্যাভারেজ হয়ে গেছে 12.4 থেকে 0.4 বাদ দিলে 12, অর্থাৎ নিউ অ্যাভারেজ হয়ে গেছে 12। এবার আমি যদি ধরে নিই যে এটা লাস্ট ম্যাচে 5 উইকেট দিয়ে 26 রান দিয়েছে, আমি ধরে নিলাম যে লাস্ট ম্যাচের আগের ম্যাচ অবধি, কি ধরবো, লাস্ট ম্যাচের আগের উইকেট সংখ্যা, আমি ধরলাম লাস্ট ম্যাচের আগের উইকেট সংখ্যা মনে করলাম এক্স। লাস্ট ম্যাচের যে আগের উইকেট সংখ্যা আমি ধরে নিলাম এক্সটা। তাহলে এই উইকেট সংখ্যা আর আমাদের বোলিং অ্যাভারেজ কত রয়েছে লাস্ট ম্যাচের আগের পর্যন্ত 12.4, নাহলে বোলিং অ্যাভারেজও রয়েছে উইকেটও রয়েছে, আমি রানটাকে বের করতে পারি কীভাবে, তাহলে লাস্ট ম্যাচের রান কত হবে, যদি আমি উইকেট সংখ্যাকে বোলিং অ্যাভারেজ দিয়ে গুণ করি নাহলে আমাদের রানস বেরিয়ে যাবে। তাহলে বোলিং অ্যাভারেজ কত ছিল, 12.4 ছিল বোলিং অ্যাভারেজ লাস্ট ম্যাচের আগে অবধি। আর লাস্ট ম্যাচের আগে অবধি উইকেট কত ছিল, উইকেট ছিল এক্স, নাহলে 12.4-কে যদি এক্স দিয়ে গুণ করি আমাদের আগের ম্যাচ অবধি রান বেরিয়ে যাবে। এবং লাস্ট ম্যাচে সে আরও কত রান দিয়েছে, দেখতে পাচ্ছি লাস্ট ম্যাচে আরও সে 26 রান দিয়েছে, ঠিক না, লাস্ট ম্যাচে আবার সে 26 রান দিয়েছে, নাহলে আরও 26 রান তাকে অ্যাড করলাম, অর্থাৎ লাস্ট ম্যাচ অবধি টোটাল রান আমাদের বেরিয়ে গেল। টোটাল রান কত, এইটা। এবং এই রানকে যদি আমি টোটাল উইকেট দিয়ে ভাগ করি নাহলে আমাদের নিউ অ্যাভারেজ বেরিয়ে যাবে। দেখো আমাদের আগের ম্যাচ অবধি উইকেট কত ছিল, এক্স ছিল, লাস্ট ম্যাচের আগের অবধি, নাহলে ছিল এক্স ধরে নিলাম। এবং লাস্ট ম্যাচে কতগুলো উইকেট পেয়েছে, 5টা উইকেট পেয়েছে। কতগুলো উইকেট পেয়েছে, 5টা, মানে 5 দিয়ে এক্স প্লাস 5 হয়ে গেল টোটাল উইকেট, নাহলে টোটাল রান বাই টোটাল উইকেট সমান কি নিউ অ্যাভারেজ। নিউ অ্যাভারেজ কত হয়ে গেছে, কমে গিয়ে 12 হয়ে গিয়েছিল, তো সেখানে করে 12 বসিয়ে দিলাম। এবার এখান থেকে এক্স এর ভ্যালু সলভ করবো, 12.4x প্লাস 26 সমান হয়েছে 12x প্লাস 5 12 60। 12xটাকে এইদিকে নিয়ে আসবো, বিয়োগ করলে হবে 0.4x, আর 26টাকে ওই দিকে নিয়ে গেলে 60 বিয়োগ 26 করলে হচ্ছে 34। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এক্স এর ভ্যালু হয়ে যাবে 34/0.4। পয়েন্ট তুললে ওপরে 10 চলে যাবে, 2 দিয়ে কাটলে 2 5 10, 2 2 4, 2কে 34 দিয়ে কাটলে কত হয়ে যাবে, 17 হয়ে যাবে। 17 ইন্টু 5 করলে কত হয়ে যাবে, 85 হয়ে যাবে। নাহলে এক্স এর ভ্যালু আমাদের বেড়ে গেল 85। অর্থাৎ লাস্ট ম্যাচের আগে পর্যন্ত উইকেট কত হয়ে গেছে, উইকেট বেরিয়ে গেলাম আমি 85, এক্স এর ভ্যালু আমি 85 বেরিয়ে গেল। এবার বের করতে বলেছে উইকেট টেকেন বাই হিম টিল দ্য লাস্ট ম্যাচ, অর্থাৎ লাস্ট ম্যাচ অবধি সে কতগুলো উইকেট পেয়েছে। দেখো লাস্ট ম্যাচের আগে 85টা উইকেট, এবং লাস্ট ম্যাচে কতগুলো উইকেট পেয়েছে, 5টা উইকেট পেয়েছে। আমি দেখতে পাচ্ছি কতগুলো উইকেট পেয়েছে, 5টা উইকেট পেয়েছে, নাহলে 85 প্লাস 5 কত হয়ে যাবে, টোটাল 90টা উইকেট কিন্তু সে পাবে। অপশন নাম্বার ডি হবে একেবারে সঠিক উত্তর।